হাঁটি হাঁটি পা পা করে রাজনৈতিক অঙ্গনে এসেছি শফি ভাইয়ের মাধ্যমে। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। তারপর থেকে রাজনৈতিক অঙ্গনে জড়িত আছি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। আমরা মসজিদ কেন্দ্রিক, বাইতুল মামুর মসজিদ কেন্দ্রিক একটা যুব সমাজ প্রতিষ্ঠা করেছি, মুক্তদিয়া মসজিদ কেন্দ্রিক একটা যুব সমাজ প্রতিষ্ঠা করেছি। রহমানিয়া মসজিদ আমাদের প্রাণের মসজিদ, আমাদের সাবেক এই সমাজ ব্যবস্থা, ওই মসজিদ দ্বারা পরিচালিত হতো। ওই মসজিদের সভাপতি সেক্রেটারি রাস্তার উপর দিয়ে হেঁটে যান, আমরা পালাইতাম। এখন ওইটা হয় না। এটা কেন হয় না? তো আমাদের শিক্ষার অভাব ছিল না, আমরা শিক্ষা নিতে পারি নাই। আমাদের বিএসসি স্যার রাস্তার উপর দিয়ে আসতেছে, স্কুলে যাইতেছে, আমরা পালাই গেছি, সম্মানের সহিত পালাই গেছি। এই রাজনৈতিক অবক্ষয় প্রতিরোধ করার জন্য এই তরুণ সংসদের আবির্ভাব 93 সালে সৃষ্টি হয়েছে। হাঁটি হাঁটি পা পা করে এতটুকু এসেছে। ধন্যবাদ জানাই কর্মকর্তাদের, উপদেষ্টাদের, আমাদের যুব সমাজদের। ইসুফ ভাই একদিন বলেছিল, আমাদের সাবেক কাউন্সিলর, মসজিদ কেন্দ্রিক যুব সমাজ প্রতিষ্ঠা হয়েছে। ওই যুব সমাজের কাজ ছিল কেউ মারা গেলে দ্রুত গোসল দেওয়া, কবরস্থ করা, কারো বিপদে আপদে এগিয়ে যাওয়া। ওইটাই অনুপ্রাণিত হয়ে আমি, আমাদের ইঞ্জিনিয়ার হারুন, আমরা সহকারে আমরা মসজিদে ওইটা প্রতিষ্ঠা করেছি, মসজিদে প্রতিষ্ঠা করেছি। আমি একটা মানব সেবা সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক। আমার প্রেসিডেন্ট এখানে আছে, সাংবাদিক হিসেবে উনি আছে। আমি 7 নম্বর ওয়ার্ডে একটা বিদ্যাশ্রম প্রতিষ্ঠা করেছি, উনি সভাপতি, আমি পরিচালক হিসাবে আছি। শেষ আশ্রয় যেটা একাডেমি। এই মানবিক সংগঠনগুলা কাজ করার জন্য আমাদের রক্ত টকবক করে এখনো তরুণদের মতো এগিয়ে এসেছেন। ধন্যবাদ জানাই। পাশে থাকবো আজীবন আমৃত্যু যদি আপনারা ভালো কাজগুলা করেন। খারাপ কাজে কোনো রকম সহযোগিতা করবেন না, ভালো কাজগুলো এগিয়ে আসবেন। হোক রাতের 12টা, হোক রাতের 1টা, হোক রাতের 5টা। আমরা বর্তমানে এখানে যে অবস্থায় আছি, আমরা স্থানীয় পর্যায়ে একে অন্যকে আগে চিনতাম, এখন চিনি না। কার ছেলে কি অবস্থায় আছে জিজ্ঞেস করতে হয়, আপনি কার ছেলে। এটা অবক্ষয় আমাদের দোষ, আমাদের জন্য এটা হয়েছে। আমরা একে অন্যকে তত তালাশ করি না, কথা বলি না। বিভিন্ন কারণে, পেটের কারণে, চাহিদার কারণে আমরা বিভিন্ন জায়গায় সেটলে গেছি, কিন্তু আমরা এটা করতে হবে। এই সমন্বয় করলেই আমরা এদের নাম রাখতে পারবো। আমাদের সমাজে আমরা ওইখানে একটা চালু করেছি যে কোন বিয়ে বিনন্দে দোল তবলা বাজনা বাজানো যাবে না, দোল তবলা বাজনা বাজানো যাবে না। হোক স্থানীয় লোক, হোক বাইরের লোক। হ্যাঁ, সরকারিভাবে যদি কোনো অর্ডার থাকে, সরকারিভাবে যদি কোনো নির্দেশনা থাকে দোল তবলা বাজানোর জন্য, তখন আমাদের কোনো আপত্তি থাকবে না। এমনি ব্যক্তিগত এটা চালানো বন্ধ করতে হবে। পূজা পার্বণে বাজি বাজনা ওইগুলো বন্ধ করতে হবে। এই সমাজে আপনি হাঁটি যেতেছেন, আপনার একটা মেহমান আসতেছে, বিআইপি মেহমান আসলো, দেখলো ফুললাইনার লোক ঢুকালো, এর উপর মাথা তুলে একজনের গালিগালাজ করে, চক্কা খেলে, তাস খেলে, জুয়া খেলে, এগুলো বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হলে কে করবে? আপনি করতে হবে, আমি করতে হবে। আমি দেখলাম চক্কা খেলা, আমি কমিশনার দিকে টাকা দিলাম, ওইটা হবে না। আপনি প্রতিরোধ করেন, সমাজ আপনার। কমিশনার সহযোগিতা করবে, কমিশনার সাথে আমার সাথে কথা হয়েছে, আমার ওই সাইড আমি নিয়ন্ত্রণে নিয়ে আসছি, শুধু এই সাইড পাইতেছি না। আপনারা যদি সহযোগিতা করেন, এই সমাজ এক ঐক্যের ভিতর বন্ধন সৃষ্টি করে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।